নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2025-26 অর্থবর্ষে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের বোনাসের বিজ্ঞপ্তি দিল রাজ্য অর্থ দপ্তর থেকে। নোটিশটি আজকেই করা হয়েছে, দেখুন 27/2/2026। কি বলা হচ্ছে একটু ভালো করে দেখে নিন। 31শে মার্চ 2026 অনুযায়ী যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ীদের এমোলিউমেন্টস 46,000 ছাড়িয়ে যায়নি, তারা 7,400 টাকা বোনাস পাবেন। এমোলিউমেন্টসটা যাদের 46,000 পর্যন্ত, তারাই এই 7,400 টাকা বোনাস পাওয়ার যোগ্য। এমোলিউমেন্টস মানে কি? আপনাদের বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাওয়েন্স যোগ করলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে এমোলিউমেন্টস। মানে হিসেবটা কীরকম সেটা একটু দেখে নিন। ধরুন মার্চের 2026-এ কারোর বেসিক পে 35,500 টাকা। আমি এটা জাস্ট এক্সাম্পল আকার আপনাদেরকে বলছি, জাস্ট ফিগারটা মনে রাখুন। মার্চের 2026 এই সময়টাতে কোনো একজন কর্মচারীর বেসিক পে 35,500 টাকা, এবং বর্তমানে মার্চ মাস পর্যন্ত ডিএ যেটা চলবে সেটা 18%। মানে 35,500 টাকা বেসিকের 18% ডিএ যদি ক্যালকুলেট করা হয় তাহলে ফিগারটা আসছে 6,390 টাকা। এবার দুটোকে আপনি যোগ করে দিন, মানে বেসিক 35,500 টাকা, ডিএ 6,390 টাকা, টোটাল ফিগারটা আসছে 41,890 টাকা। ব্যাস, এই দুটো যোগ হবে, আর কিচ্ছু না। দেখুন তাহলে 46,000 এই অ্যামাউন্টটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে এমোলিউমেন্টস। অতএব এই কর্মী বোনাস পাবেন 7,400 টাকা। এটা গেল একটা সাইড। এছাড়াও অন্যান্য যে সমস্ত কর্মীরা রয়েছেন তারাও বোনাস পাবেন, সেটা আমি বলছি। দেখুন এখানে 1 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ধরুন 31শে মার্চ পর্যন্ত রিভাইজ পে স্ট্রাকচার অনুযায়ী, মানে 2019-এর রোপা অনুযায়ী আপনার বেসিক পে এবং তার সাথে ডিএ এবং যদি নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স যারা পেয়ে থাকেন, এই তিনটেকে যোগ করে যদি 46,000 এক্সিড না করে তাহলেই 7,400 টাকা বোনাস পাবেন। মানে কোনো এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স, কম্পেনসেটরি অ্যালাওয়েন্স এসব কোনো কিছু যোগ না করে কেবলমাত্র বেসিক পে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং তার সাথে যদি নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স কিছু থাকে সেই তিনটেকে যোগ করে যদি হয়, সেটার অ্যামাউন্টটা যদি 46,000 ক্রস না করে বা 46,000-এই আটকে রয়ে যায়, তবেই কিন্তু তারা 7,400 টাকা বোনাস পাবে। এবার আমি 2 নম্বর পয়েন্টটাতে চলে আসছি, এটা একটু ভালো করে দেখে নিন। ধরুন ডিএ বাবদ বা 10 ইয়ার্স বা 18 ইয়ার্স বা 20 ইয়ার্স বা কারো প্রমোশন হয়েছে ইত্যাদি নানা কারণে আপনার এমোলিউমেন্টসটা 46,000 ক্রস করলো, তাহলে আপনি কি ডিএ পাবেন না? পাবেন। কিন্তু দেখতে হবে এটাই যে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে যে কোনো 6 মাসে, কনজিকিউটিভ 6 মাস নয় কিন্তু, যে কোনো 6 মাস, মানে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে যে 12 মাস থাকে তার মধ্যে থেকে যে কোনো 6 মাসে যদি আপনার এমোলিউমেন্টসটা 46,000 হয় বা তার কম হয়, তাহলেই আপনি 7,400 টাকা বোনাস পাবেন। এবার 3 নম্বর পয়েন্টটাতে যেটা বলা হচ্ছে যে ধরুন যারা গত 6 মাসের মধ্যে কাজে নতুন যোগদান করেছেন এবং কোনো সার্ভিস ব্রেক নেই, কন্টিনিউয়াস সার্ভিস প্রদান করেছেন, মানে 6 মাস কর্মরত একদম কন্টিনিউয়াসলি 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, তারাও অ্যাডহক বোনাস পাবেন। তবে হ্যাঁ, তিনি 7,400 টাকা বোনাস নাও পেতে পারেন। তাহলে তার হিসেবটা কি হবে? দেখুন এখানে নিচে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী আপনারা একটু পুট করে নেবেন, তাহলেই নিজের হিসেবটা আপনি করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি বোনাস আকারে কত টাকা পাচ্ছেন। 5 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখুন, যে সমস্ত ক্যাজুয়াল ওয়ার্কার রয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, তাদের ক্ষেত্রে বোনাসের ক্যালকুলেশনটা কিরকম হবে। মানে যারা ক্যাজুয়াল ওয়ার্কার তারাও বোনাস পাবেন, ম্যাক্সিমাম পাবেন 7,400 টাকা। কেন ম্যাক্সিমাম বলা হচ্ছে? কারণ তাদের হিসেবটা এমনই যে হতে পারে তারা 7,400 টাকার কমও পেতে পারেন। যেমন ধরুন এখানে যারা 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে অন্তত পক্ষে 120 দিন কাজ করেছেন, তারাই কিন্তু এই বোনাস পাওয়ার যোগ্য। যদি একদিনও কম হয়ে যায় তাহলে তারা কিন্তু কোনো বোনাসই পাবেন না। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে 120 দিন তাদেরকে কাজ করতেই হবে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, তারপর হবে বাকি ক্যালকুলেশন। মানে এখানে ক্যালকুলেশনটা দেখুন, এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে বলা হচ্ছে যে তার টোটাল অ্যামাউন্ট স্যালারি যেটা হবে সেটাকে ভাগ করতে হবে টোটাল ফিনান্সিয়াল ইয়ারে যত টাকা তিনি পেয়েছেন সেটা দিয়ে। তারপর যেটা ভাগফল আসবে সেটাকে আবার 12 দিয়ে ভাগ করা হবে। সেটা যদি 2,000 টাকা হোক বা 5,000 টাকা হোক, মানে ভাগফলটা যদি 2,000 টাকা হোক বা 5,000 টাকা হোক, তিনি সেটাই বোনাস আকারে পাবেন। যদি সেটা 7,400 টাকা ক্রস করে যায়,
তাহলেও কিন্তু ওনাকে ম্যাক্সিমাম ৭,৪০০ টাকাই বোনাস দেওয়া হবে। এটা গেল ক্যাজুয়াল ওয়ার্কারদের ব্যাপার। এবার আমি চলে আসছি যে এই যে ৭,৪০০ টাকা বোনাস দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, সেটা কর্মচারীরা কখন পাবেন? দেখুন এখানে ৩ নম্বর পয়েন্টটাতে একদম পরিষ্কার বলে দেওয়া আছে যে যেহেতু সামনেই ঈদ, তাই ঈদের আগেই মুসলিম গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন তারা বোনাস পেয়ে যাবেন এবং মুসলিম ধর্মাবলম্বী যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদেরকে বাদ দিয়ে অন্যান্য কর্মচারীরা পুজোর আগে মানে ২৮শে সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর ২০২৬ মধ্যে তাদের এই অ্যাডহক বোনাস ডিসবার্সমেন্ট করে দেওয়া হবে এবং তার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে আপনাদের বোনাস না ঢোকে বা কোনো সমস্যা হয় বা ফেল হয়, সেটা অতি দ্রুততার সাথে সেই সমস্যাটা নিষ্পত্তি করার কথা বলা হচ্ছে। তো এই অ্যাডহক বোনাস সম্পর্কিত ফিনান্স ডিপার্টমেন্টের যে অর্ডার সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন এবং এই বোনাস সংক্রান্ত যদি কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।